হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুবই ভালো আছি। তো সন্দীপ মল্লিক লাইফস্টাইলের আরেকটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন দেখো একদম সকালবেলা 7:30 কি পৌনে 8টা মতো বাজে। তো আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি, স্নান করে এখন রেডি হয়ে নিয়েছি, একটা জায়গা যাব। আর এই যে দেখো মা স্কুটিটা জল দিয়ে ধুয়ে দিয়েছিল, আর ছেলে এখন স্কুটিটা মুছে দিচ্ছে ভালো করে, কেননা আমরা যাব এক্ষুনি, তো ভিজে যাব সেই জন্যই। তো চলো আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে বলছি একটু বাদে। তো আজকে তোমাদের সঙ্গে এমন একটা ব্লগ আমি শেয়ার করছি, আশা করি তোমাদেরকে খুবই ভালো লাগবে। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত, স্কিপ না করে। তো জকপুর আর মাদপুরের মাঝামাঝি যে মনসা মাতার মন্দির রয়েছে সেটা তো তোমরা সবাই জানো, সেই বিখ্যাত মনসা মাতার মন্দির। এই যে দেখো আমরা সেখানেই এসেছি পুজো দিতে, আমাদের অনেক দিনের মানত ছিল এখানে পুজো দেওয়ার, তো আসা হয়নি, আসবো করে। তো ফাইনালি আমাদের এখন আসার টাইম হয়েছে। তো ওরও ছিল আমারও ছিল, তো দুজনেরই, ওই জন্য দুজনে একসঙ্গে পুজো দিতে এসেছি। তো এই যে দেখো যারা জানো, যারা আমার এখানকার ফ্রেন্ডস আছো তারা তো সবাই জানবে, আর যারা আমার নতুন ফ্রেন্ডস এখানকার নয়, তো তারাও দেখে নাও, তারাও দেখে নাও বা শুনে নাও। এই যে দেখো এই মনসা মাতার মন্দির ভীষণ জাগ্রত। এই মায়ের কাছে কেউ কিছু চাইলে খালি হাতে ফিরে যায় না, সবার উপরেই মায়ের দয়া সব সময় বজায় থাকে। তো এখানে কয়েক লাখ লাখ ভক্তরা আসেন এই মায়ের কাছে। তো পুরীর জগন্নাথ ধামের পর এই মন্দিরকে দ্বিতীয় স্থান দেওয়া হয়েছে, সেরকম পরিমাণে ভক্তরা এখানে আসেন, আর এতটাই মায়ের দয়া হয় এখানে। তো আমাদের বাড়ি থেকে একেবারেই সামনে, বাইকে করে প্রায় 10 মিনিট মতো লাগে প্রায়, তো এতটাই সামনে। তো এই মন্দির প্রায় বিশ্ববিখ্যাত মনসা মাতার মন্দির, 90% মানুষই জেনে থাকবে এই মন্দিরের ব্যাপারে। তো চলো তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে এখানে পুজো দিই আমরা, আর এখানে চারিপাশের পরিবেশটাও তোমাদেরকে দেখাবো, আর কত লোকজন হয়েছে এখানে। এখন প্রায় ওই 8টা মতো বাজে, এরই মধ্যে এখানে কত লোকজন হয়ে গেছে, তো সেগুলো সব কিছুই তোমাদেরকে দেখাবো। তোমরা প্লিজ স্কিপ না করে এটা দেখতে থাকো। তো দেখো আমরা এখানে এসে একটা দোকানে দাঁড়িয়েছি, এখানে জুতো, পার্স, মোবাইল এই সব রেখে দিয়ে এখানে মায়ের জন্য ধূপকাঠি আর ফল, তারপর এই দুধ কলা, আর পুজোর জন্য যা যা সাজ সরঞ্জাম লাগে এগুলো নিয়ে এখন এখানে পুকুর ঘাটে পা ধুয়ে, হাত পা ধুয়ে, এগুলো ধুয়ে নিয়ে যাব মন্দিরে। তো এই যে দেখো আমরা এখন এগুলো ধুতে এসছি, আর এই যে চারিপাশের এই যে দৃশ্যটা দেখো, এর পুকুরটা দেখো, এই পুকুরটা নতুন করা হয়েছে, ঘাটটা বাঁধানো হয়েছে, কতটা বড় আর কতটা গভীর দেখো। আর এই পুকুরে অনেক মাছও রয়েছে, তো মাছগুলো একদম পুকুরের পাড় থেকে দেখা যায় এরকম। তো তোমরা কোনোদিন যদি এসে থাকো তো তোমরা তো দেখতেই পাবে। তো তোমাদেরকে এখানে একবার এসে ঘুরে যাওয়ার আমন্ত্রণ রইল, তো তোমরা একদিন এসে এখানে ঘুরে যাও। তো এটা মাদপুর আর জকপুর স্টেশনের মাঝামাঝি। মাদপুর স্টেশনে নেমে তো ওখানে টোটো থাকে, ওখানে বললেই যে মনসা মাতার মন্দির যাব বললেই ওরা এনে দেবে। তো এই যে দেখো আমরা এখন হাত পা ধুয়ে মন্দিরের দিকে যাচ্ছি। আর এই দেখো এটা নাট মন্দির, এটাও খুব বেশি দিন হয়নি, বড় করে করা হয়েছে। আর এখানে দেখো কত মানুষ এখানে দণ্ডি কাটছে, তো যার যেটা মানত ছিল সেটা পূরণ করার চেষ্টা করছে। আর এই যে দেখো আমরা এখন চলে এসেছি, আর মন্দিরের চারিপাশটা খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আর এখান থেকে রেল লাইন একদম সামনে পুরো দেখা যায়। তো এই যে দেখো মন্দিরটা কত সুন্দর আর কত বড়।
তো আমরা এখন ঢুকছি মন্দিরের ভেতর। তো এখন অতটাও লোকজন নেই, আর একটু বাদেই দেখবে তোমরা ভীষণ ভিড় হয়ে গেছে, লাইন হয়ে গেছে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম বলে আমরা অতটা মানে ভিড়ের মধ্যে আমাদের কষ্ট পেতে হয়নি। এই যে দেখো আমি এখন এই মন্দিরের ভেতর ঢুকছি। এখানে নিজেদেরকেই পুজো দিতে হয়, এখানে ঠাকুর মশাই কেউ থাকেন না, নিজেরাই নিজেদের মতো করে পুজো দিয়ে যান সবাই। তো সপ্তাহে দুদিন এখানে পুজো হয়, শনিবার আর মঙ্গলবার। তো এছাড়াও অন্যান্য দিনও মানে প্রত্যেক দিনই পুজো হয়, তো বিশেষ করে মায়ের পুজো হয় সপ্তাহে দুদিন। তো শনি মঙ্গলবার করে ভীষণ ভিড় হয়। তো এখানে মাদপুরের যাকেই জিজ্ঞাসা করবে সবাই বলতে পারবে যে এখানে কীরকম ভিড় হয়। তো দেখো, আর আমাদের হচ্ছে এখন পুজো দেওয়া হয়ে গেছে, আমরা এখন মন্দির থেকে বেরিয়ে গেছি। আর মন্দিরের চারিপাশে দেখো কত দোকান বসেছে, আগে এইসব কিছুই বসতো না, ছিল না। তো এখন এত ভক্তরা এখানে আসেন, তো সেই জন্য এখানে সব রকমের দোকানই প্রায় এখানে রয়েছে। আর দেখো কত ছোট ছোট মানে মূর্তি, ঠাকুরের মূর্তির দোকান। আর হচ্ছে যে দেখো মানে কিছুক্ষণের মধ্যেই কতটা ভিড় হয়ে গেছে এখানে। আমরা যখন প্রথমে এসেছিলাম তখন অতটাও ভিড় ছিল না, আর এখন দেখো কতটা ভিড় হয়ে গেছে। আর এই যে দেখো এখানে শুধু গাড়ির লাইনটা তোমরা শুধু দেখো, এই যে চারিপাশে টোটো ভর্তি, টোটো, মারুতি, আরও বাইক স্ট্যান্ডটা তো প্রথমেই দেখিয়েছিলাম যেখানে আমাদের বাইকটা রাখা হয়েছিল। তো এখানে প্রচুর গাড়ি, এছাড়াও তো মানে বাইক, সাইকেল এইসব রয়েছেই। তাহলে তোমরা তো ভাবতেই পারছো যে এখানে কত পরিমাণে ভিড় হয়। মানে দ্বিতীয় মঙ্গলবার বিশেষ করে এখানে মায়ের বিশাল বড় মেলা বসে, পুজো হয়, অনেক ভক্তরা এখানে আসেন, কয়েক লাখ ভক্তরা এখানে আসেন। তো তোমরা চৈত্র মাসে দ্বিতীয় মঙ্গলবার এখানে আসলে দেখতে পাবে যে এই মায়ের কি মহিমা। এখানে পাঁঠা বলি হয়, হাঁস বলি হয়, সবই হয়। আর বিশাল বড় মেলা বসে, অনুষ্ঠান হয়, অনেক দিন ধরে অনুষ্ঠান চলতে থাকে এখানে। তো দেখো তারপর আমাদের এখানে পুজো দেওয়া শেষ হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে গেছিলাম। তো বাড়িতে গিয়ে আবার আমাদের এই যে কাছের যে কেশ্বরী মায়ের মন্দির রয়েছে সেখানেও গেছিলাম পুজো দিতে। তো একই দিনে দুটো মায়ের মন্দিরই পুজো দিতে গেছিলাম। তো আমরা যখনই যাই বেশিরভাগ সময়ে একই দিনে দুটো মায়ের মন্দিরেই পুজো দিতে যাই। তো এখানে দেখো এখানে মায়ের সুজি ভোগ রান্না হচ্ছে। তো প্রত্যেক শনিবার মঙ্গলবার করেও এখানে পুজো হয়, তো অন্যান্য দিন হয় না। তো এখানে দেখো এই যে এখানে মায়ের বেশিরভাগ সুজি ভোগই রান্না হয়, ফলমূল, সুজি এইসব। তো হচ্ছে এই যে আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো এখানে দেখো সুজি আর চিনি, ঘি, তো এইসব এখানে জমা দিয়ে রসিদটা কেটে নিয়েছিলাম। তারপরে এই যে দেখো ফলমূলগুলো এই যে ধুতে চলে এসেছি। তো পুকুর ঘাটে, এটা হচ্ছে মায়ের পুকুর ঘাট। তো এটা তো আমার বাড়ির একেবারেই পেছন দিকে বললেই চলে, মানে হেঁটে 5 মিনিট। তো হচ্ছে এই যে দেখো, তোমাদেরকে তো আগেও বলেছিলাম যে আমাদের বাড়ির সামনেই মানে কেশ্বরী মাতার মন্দির রয়েছে। তো চলো আজকে তোমাদেরকে এই মায়ের মন্দিরও ঘুরে দেখাবো। তো এই যে দেখো এটা হচ্ছে মায়ের পুকুর ঘাট, বিশাল বড় পুকুর এটাও, তো অনেকটাই গভীর। তো আরও ওই দিকে মানে ইসের মন্দিরের পাশে একটা পুকুর মানে কাটানো হচ্ছে, তো সেটাও খুব গভীর। তো সেটাও চলো একটু বাদে দেখাচ্ছি। তো এই যে আমি এখন ফলমূলগুলো ধুয়ে তারপর কাটবো, এই যে ফলমূলগুলো ধুয়ে নিয়ে যাচ্ছি। তো এখানে হচ্ছে তোমার পৌষ মাসের সংক্রান্তির সময় এখানেও মেলা বসে। তো আমি তো তোমাদেরকে দেখাবই যখন এখানে পৌষ মাসের সংক্রান্তি মানে সময় মেলা বসবে, তখন তোমাদেরকে মানে ব্লগে তোমাদেরকে সবটাই দেখাবো যে এখানেও মায়ের কীরকম মহিমা। তো এখানে অনেক ভক্তরাই আসেন। তো এটা হচ্ছে একটু রাস্তার থেকে একটু ভিতর দিকে।
তো এখানে অনেক ভক্তরা আসেন। তো এই যে দেখো এখানে হচ্ছে 5 জন মা রয়েছেন। তো 5 জন মা, তো তাদের সবার নাম আমি ঠিক বলতে পারবো না, তো আমি জানি না। তো এই যে দেখো মানে বট গাছ, এটা হচ্ছে বট গাছ, মানে এত সুন্দর, এখানেও ছায়া রয়েছে, মানে গরম বলে মনেই হয় না। তো এই যে, তো এখানেও মানে মায়ের খুবই মহিমা রয়েছে। তো আমরা যখনই মনসা মাতার মন্দির যাই তখনই এই মাকেও স্মরণ করে আমরা এখানে আসি। তো এখানেও মায়ের কাছে কেউ কিছু চাইলে তাকে মা খালি হাতে ফেরান না। তো সবার উপরেই মায়ের দয়া অটুট থাকে। তো দেখো আমি এখানে বসে রয়েছি। তো আমি হচ্ছে ফলমূলগুলো যে কাটবো তার বঁটি খুঁজে পাচ্ছিলাম না। তো এখানে পুজোর বঁটি অনেকগুলোই ছিল, কিন্তু মানে সবাই আমার আগে এসে গেছিলো, তো সবাই কাটতে বসে গেছে। তো সেজন্যই আমি হচ্ছে বসে আছি। তো ওদের কাটা হয়ে গেলে তারপর আমি মানে বঁটিটা নিয়ে নেব। এটা হচ্ছে নারকেল কুড়নি, তো এটা দিয়ে কি আর ফল কাটা হয়? তো সেই জন্যই দেখো যে বসে রয়েছি, এখন কি আর করব। তো দেখো এখানেও যখন পৌষ সংক্রান্তির সময় যখন মেলা বসে, তখন এখানেও প্রায় 1 সপ্তাহ 8 দিন ধরে এখানে অনুষ্ঠান হয়। তো অনেক ধরনেরই অনুষ্ঠান হয় এখানে। তো এখানে বাড়ির সামনে যখন অনুষ্ঠান চলে, মেলা মানে বসে, তখন খুবই ভালো লাগে। তো এই যে দেখো আমি এখন ফল কাটতে বসে গেছি, মানে লাস্ট পর্যন্ত বঁটিটা পেলাম। তো এই যে ফলগুলো কেটে নিচ্ছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো আমার ফলমূলগুলো কাটা হয়ে গেছে, আমি এখন এই যে ভেতরে মায়ের কাছে গামলায় করে দিয়ে চলে আসলাম। আর এই যে দেখো মাকে এখন প্রণাম টনাম করে এখন বাড়িতে চলে যাব, কেননা এখানে পুজো শেষ হতে প্রায় 2:30 3টে বেজে যাবে। তো আমরা এখন পুজোটা দিয়ে বাড়িতে চলে যাচ্ছি। তো প্রসাদ আনার সময় আমার বর বা যে হোক এসে এখান থেকে প্রসাদগুলো নিয়ে যাবে। তো এই যে দেখো এটা হচ্ছে, বলেছিলাম যে নতুন একটা পুকুর মানে তৈরি করা হচ্ছে, তো এই হচ্ছে সেই পুকুর। তো এখানেও পুকুরটা ভীষণ বড়, ওই যে পুরো বাঁধানো একদম, মানে সিঁড়ি বাঁধানো পুকুর এটা। আর ওই যে পিঙ্ক কালারের যে বাড়িগুলো দেখা যাচ্ছে, গাছপালা বাড়িগুলো, ওগুলো হচ্ছে মানে আমাদের বাড়ি। তারপর আমরা দেখো পুজো দিয়ে বাড়িতে চলে এসেছিলাম, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। তো এই যে এখন প্রায় 2:30 বেজে গেছে। তো মেয়েকে আর ওর বাবাকে পাঠাচ্ছি প্রসাদটা আনতে। তো ওখান থেকে ফোন করেছিল পুজো হয়ে গেছে, প্রসাদ দেওয়া হচ্ছে। তো এই যে ওরা দুজনে মিলে প্রসাদটা নিয়ে আসবে। তো আমার আর শরীরটা ভাল লাগছিল না, তো আমি আর গেলাম না। তো ওরা দুজনে গিয়েই নিয়ে আসবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই।